হাই ফ্রেন্ডস, রিম কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, ছোলার ডালের ডালপুরি। তো চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি গ্যাসে একটি প্যান বসিয়ে ওতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে ওতে দিয়ে দেব 1 চামচ হিংটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা ছোলার ডাল আর 2টো কাঁচা লঙ্কা। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তারপর ওতে আমি দেব 1 চামচ জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেব 1/2 চামচ চিনি আর দেব 1/2 চামচ আদা বাটা। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব বেশ কিছুক্ষণ। নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 2 চামচ লবণ। আপনারা লবণটা স্বাদ বুঝে দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। ভালো করে পুরটা মিশিয়ে নিয়ে তো দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। তারপর একটি পাত্রে নিয়ে নেব ময়দা। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। তারপর দেব 2 চামচ লবণ। তারপর দেব 1/2 চামচ চিনি। দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব 4 চামচ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে একটি ডো করে নেব। দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার একে একে লিচিগুলো কেটে নেব। তো আমার সব কটা লিচি কাটা হয়ে গেছে। এবার একে একে এইভাবে গোল গোল করে নেব। তারপর অল্প একটু তেল নিয়ে লিচিগুলো বেলে নেব। তারপর আগে থেকে রেডি করে রাখা যে পুরটা দিয়ে দেব। দিয়ে মুখটা ভালো করে এইভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে গোল করে নিতে হবে। একটু তেল দিয়ে লিচিটা বেলে নেব আলতো আলতো করে, যাতে না ফেটে পুরটা বেরিয়ে যায়। তো আমি একে একে সব কটা লিচি এইভাবে বেলে নেব। তারপর গ্যাসে কড়া বসিয়ে ওতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একে একে বেলে রাখা লিচিগুলো ভেজে নেব। তো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একে একে সব কটা লিচি এইভাবে ভেজে নেব। তো রেডি আজকে ছোলার ডালের ডালপুরি। তো যদি রেসিপিটা ভালো লাগে তো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে পরের একটি